আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহান ইয়াসমিনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনে ইস্যু খুঁজছে তারা ভুল পথে বললেন ওবায়দুল কাদের। অসম চুক্তি মানবে না জনগণ, মন্তব্য বিএনপি নেতা ফারুক। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মধ্যরাতে ভয়াবহ আগুন, 3 জনের মৃত্যু, গুরুতর আহত আরো 2 জন। পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান। রাজধানীতে ডিমের দামে নৈরাজ্য, প্রায় সব নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপে মধ্যবিত্তরা, বাজার মনিটরিং জোরদার করার দাবি। সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনার ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বন্ধ করতে পারছে না প্রশাসন। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনে ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সংসদ ভবনের সামনে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এই সাইকেল র্যালিতে সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। সে আইয়ুব খান থেকে শুরু করে আওয়ামী লীগের গোটা ইতিহাস, আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। প্রধানমন্ত্রীর সফরকালে ভারতের সাথে হওয়া চুক্তি এবং সমঝোতাকে অসম বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলাচল চুক্তিকে দেশের সার্বভৌমত্বের উপর হুমকি বলে মন্তব্য করেন তিনি। এই চুক্তি বাতিল না করলে জনগণ আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে চুক্তির প্রতিবাদে এক কর্মসূচি তিনি এসব কথা বলেন। আমার সার্বভৌম দেশ, যে দেশের জন্য হাত প্যান করে খালি করে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতা যোদ্ধাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন। নির্মম সত্য হলে বলতে হয়, সেই কথা আপনাদের এখন মনে নাই। আপনাদের তখন কি মনে ছিল? জনগণ বলা শুরু করেছে দেশ স্বাধীন করে দেব, কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব। এই অঙ্গীকার নিয়ে যদি 1971 সালে আমাদেরকে আশ্রয় দিয়ে থাকেন, 1971 সালে যুদ্ধের সমর্থন করে থাকেন, তাহলে আজকে আবার প্রমাণিত হলো বাংলাদেশের নিরীহ জনগণের প্রতি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই, অসম্মান করে যাচ্ছেন একের পর এক। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য দেশ ও দেশের মানুষ লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, তবে প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না। প্রধানমন্ত্রীর কোনো চাপের কাছে মাথা নত করেনি, লেজুর বৃত্তি করেনি, ভবিষ্যতেও করবে না। ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। এ সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
আমাদের দেশের এই উন্নয়নকে টিকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক আপনার বন্ধ করা বন্ধ যদি না থাকে, বন্ধ করায় না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টিকসই হবে কিনা সম্ভব না। এই জন্য আমি বলি যে আমাদের দরকার আপনার আভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি স্থিতিশীলতা। চট্টগ্রাম নগরে কোতোয়ালি থানা রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 2 জন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার দিবাগত রাত 1:35 দিকে রিয়াজউদ্দিন মোহাম্মদিয়া প্লাজা নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী রেজওয়ান কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দন কানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজার সহ মোট 4টি স্টেশনে 8টি ইউনিট কাজ করে। শুক্রবার ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শন নুরুল আলম আশিক বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 5 জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে 3 জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি 2 জনকে হাসপাতালে 36 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কিছু মানুষ হামলা দিয়ে এরা মোবাইল মারে আরো দুদিকে ছেলে আমরা দুদিন না পারি দুতলা হইতে আর নিতে পারি ধোঁয়া খুব বেশি ধোঁয়া। তখন আরো ওর মানুষকে কিছু মানুষ যারা পাঠালেন আর উত্তর পাশে আসছিলেন তাকে কি অবস্থা ধোঁয়া খুব কাহিল হতো, দুগুণ নষ্ট হয়েছে। ওরা সেদিনে করবে তারা গ্যাস টেস্ট হইলে মোটামুটি ঢুকে। বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তি বাবদ 1.115 বিলিয়ন মার্কিন ডলার বা $111.50 ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এছাড়া দক্ষিণ কোরিয়া, বিশ্ব ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তা ঋণের আরও $90 কোটি পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে বৃহস্পতিবার রাতে $201 কোটি ঋণ সহায়তার অর্থ দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয় বা রিজার্ভে যুক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 26 জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল $24.63 বিলিয়ন। IMF এর শর্ত অনুযায়ী BPM 6 ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ $19.47 বিলিয়ন। মৌসুমে বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের। ফলে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, পাশাপাশি সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছে, শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে শনিবার খুলনা বিভাগ ছাড়া বাকি 7 বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোলা থেকে বিভিন্ন রুটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান। প্রতিদিন এসব নৌরুট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পার হচ্ছেন হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ পারাপারে নৌ দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অবৈধ নৌযান বন্ধ করতে পারছেন স্থানীয় প্রশাসন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। সরকারের নিয়ম অনুযায়ী 15 মার্চ থেকে 30 অক্টোবর পর্যন্ত মেঘনার 190 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় সব ধরনের অনিরাপদ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার উপকূলে বিভিন্ন এলাকা দিয়ে নিয়মিত চলছে ফিটনেস অনুমোদনবিহীন ছোট লঞ্চ ও ইঞ্জিন চালিত ট্রলার। অনেক যাত্রী নেয় বিদয় আমরা আসতে খুবই কষ্ট হয়, লাগে যায় লঞ্চ এই মাত্রই ডুবে যায়। নদীতে পানি বেশি, এখন ঝুঁকিপূর্ণ ভাবে আসতেছে। এখন আপনার এইভাবে রিস্ক নিয়ে তো আসা সম্ভব না। 2-1টি রুটে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ছাড়পত্রপ্রাপ্ত লঞ্চ থাকলেও বেশিরভাগ রুটে নেই কোনো সরকার অনুমোদিত যানবাহন। ফলে ঝুঁকি নিয়েই ইঞ্জিন চালিত নৌকায় করে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এডিসি যদি অতি তাড়াতাড়ি যে বন্ধ হয়, ঠিক আছে, এটার আমরা দাবি জানাই। এখানে একটা সিন্ডিকেট কাজ করে, সিন্ডিকেটের কারণে আমাদের বড় লঞ্চগুলো চলে না, ছোট ছোট ট্রলারগুলি চলে, এই কারণে আমাদের যাত্রীদের ভোগান্তি হয়। এসব অনিরাপদ জলযান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করছেন ভোলা নদী বন্দর কর্তৃপক্ষ। ট্রলার যাতে না চলতে পারে এই বিষয়ে আমাদের কার্যক্রম সারা বছরই আমাদের অব্যাহত থাকে। অবৈধ নৌযান চলাচল যাতে না করতে পারে।
ঝুঁকিপূর্ণ ট্রলার, ইঞ্জিন নৌকা, ফিটনেসবিহীন ছোট ছোট লঞ্চ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। SM হামিম, মাই টিভি। রাজধানীর বাজারে মুরগির ডিমের দাম নিয়ে রীতিমতো বিপাকে ভোক্তারা। একই সাথে 60 টাকার নিচে নেই কোনো সবজি। নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের কেজিও 100 টাকার ঘরে। বাজারে এমন বেহাল দশায় প্রয়োজনীয় পণ্য কিনতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা হিমশিম খাচ্ছেন এমন অভিযোগ ভোক্তাদের। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিম। বিস্তারিত আমিনা হীরা রিপোর্টে। বাজারে নিত্যপণ্যের দাম কোনোভাবেই কমছে না। প্রায় প্রতিটি পণ্যের দাম শুনে কপালে ভাঁজ পড়ছে ক্রেতাদের। গেল সপ্তাহের ব্যবধানে চাল, ডাল, তেল, চিনির দাম না বাড়লেও দাম বেড়েছে মাছের। নদীর মাছ কেজিতে বেড়েছে 100 থেকে 200 টাকা। গত সপ্তাহে এই সপ্তাহে কেজি প্রতি 100-200 টাকা বাড়তি। আমদানি কম, এগুলা গত সপ্তাহে বিক্রি করছি 1300-1400, আর আজকে বিক্রি করতেছি 1500 টাকা কেজি, 1 কেজির সাইজ। ঈদের আগের চড়া মশলার বাজার এখনও নেই নিয়ন্ত্রণে। একই সাথে পেঁয়াজের দাম এখন কেজি প্রতি 100 টাকা। সেই সাথে আগুন লেগেছে সবজির বাজারে। বিক্রেতারা সবজির দাম কম বললেও ভোক্তারা বলছেন 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। মোটামুটি কাঁচামাল নিয়ন্ত্রণে আছে, প্রত্যেকটা সবজির দামই কম, কাস্টমার নাই। এটা অযৌক্তিক, কারণ এত দামে আমরা কিনে খেতে গিয়ে খুব কষ্ট বোধ করছি। আসলে মরিচের দামটা 100 বা 120 টাকার ভিতরে হলে আমাদের সুবিধাজনক হইতো। মশলার দাম আগের দামে আছে, এটা নতুন করে এখন কোনো মালের দাম কমে নাই, আর ওরকম বাড়ে না। যা বাড়ার তো আগেই বাড়ে দিয়েছে, এখন আর কি বাড়বে। বাজারে ডিমের দাম এখন আকাশচুম্বী। প্রতি ডজন লাল মুরগির ডিম বিক্রি হচ্ছে 150 টাকা ডজনে, আর সাদা মুরগির ডিম 140 থেকে 145 টাকা ডজন। বাজারে ডিমের উচ্চমূল্য কমাতে অভিযান চালায় ভোক্তা অধিকার। এদিকে প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা বলছেন সকল পণ্যই হাতের নাগালের বাইরে। বাজার তুলনামূলকভাবে সবকিছুর দাম বেশি, মধ্যবিত্ত মানুষের জন্য আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন নিত্যপণ্যের দাম এতটাই বেড়ে গেছে যে মানুষ কি খাবে। একটা সবজি কিনতে গেলে 1 কেজি কচুরমুখী 120 টাকা। মূল্য দিয়ে চিন্তা করলে অনেক, সবচেয়ে বড় তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে টাকার কোনো মূল্য নেই। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে তারা। আমরা তো নিয়মিত অভিযান করছি এবং আপনারা কিন্তু দেখেন ডিমের উপরে যখন আমরা স্পেশাল অভিযানগুলো করেছি অলরেডি কিন্তু 2 দিনের মধ্যে ডিমের দাম কিন্তু আজকে কিন্তু 145-এ নেমে এসেছে। আপনারা নিজেরাই দেখতে পেলেন এখানে কিন্তু 145 সর্বোচ্চ 150 টাকা ডজন আমরা দেখেছি। তো এবং ওনাদের কাছে কাগজপত্র আছে, মূল্য তালিকাও দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমাদের অভিযানটা খুবই ফলপ্রসূ হয়েছে। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। বরাদ্দের দোহাই অনিয়ম ও ঠিকাদারদের অবহেলায় দীর্ঘ 8 বছরও শেষ হয়নি বরিশালের একমাত্র শিশু হাসপাতালটির নির্মাণ কাজ। ঠিকাদার প্রতিষ্ঠান আর সংশ্লিষ্টদের অবহেলায় হতাশ সচেতন মহল। শিশু হাসপাতাল অসম্পূর্ণ থাকা অতিরিক্ত চাপ পড়েছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থান সংকটে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল দুটি ঘুরে আসাদ চৌধুরী ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। 2017 সালে নগরীর আমানতগঞ্জে নির্মাণ করা হয় 200 শয্যা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের অপারেশন থিয়েটার, শিশু বেড, আইসিইউ, লিফট ও খেলার মাঠ নির্মাণে প্রথমে বরাদ্দ দেয়া হয় 17 কোটি টাকা। তৎকালীন ঠিকাদার সাইদুর রহমান রিন্টু কাজ শেষ করতে না পারলে অন্য ঠিকাদার যোগ দেয়, বাড়ে বরাদ্দ। প্রকল্পের বরাদ্দ বেড়ে 24 কোটি ও মেয়াদ বাড়লেও হয়নি সাবস্টেশন, অ্যাপ্রোচ সড়ক, লিফট বা থাই গ্লাসের কাজ। ধীরগতির পাশাপাশি কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছে এলাকাবাসী। টিবি হসপিটালটা ইমিডিয়েটলি চালু হওয়া দরকার। শিশুদের যদি আলাদা হসপিটাল হয় তাহলে আমাদের অনেক সুবিধা ও সুযোগ সুবিধা ভালো হয়। গণপূর্ত বিভাগের দাবি ঠিকাদার ও সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় কাজ সম্পন্ন হয়নি। মাঝখানে ঠিকাদার বেশ কিছুদিন আপনার কাজ বন্ধ করে রেখেছিল। সাবস্টেশন জেনারেটরের জন্য আমাদের যে প্রয়োজনীয় বরাদ্দ, এই বরাদ্দের টাকার সংস্থান হলে সকল কাজ সম্পন্ন করে আগামী 1 মাসের মধ্যে আমরা এই হাসপাতালটি প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। ঠিকাদার না হয়েও অসম্পূর্ণ অংশ নির্মাণে কাজ করছে অন্য ঠিকাদার। কাজটা ফালাই রাখছে,
পরে হলো যে এক্সচেঞ্জ সাহেব আমাকে বারবার রিকোয়েস্ট করার পরে আমার বলছে যে এই কাজটা একটু তুলে দিতে, নাহলে এটা সাব স্টেশন বিল্ডিং কমপ্লিট না হলে বিদ্যুৎ সংযোগ বা পানি ব্যবস্থা করতে পারবে না। হাসপাতালটি সম্পূর্ণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের অসুস্থ শিশু ও তাদের পরিবার। জনবল সংকটে গাদাগাদি করেই সেবা নিতে হয় শের-ই-বাংলা মেডিকেলে। রোগীগুলো আসে, এর চাপ একটু কমতো আমাদের এই হসপিটালে। পরিবেশটা একটু উন্নত হওয়া দরকার, যাতে আমরা বরিশালবাসী সবাই ওখানে গিয়ে চিকিৎসা নিতে পারি। শিশুর হাসপাতালটা হওয়ার কথা ছিল, সেটা যাতে হয়ে যায়, তাহলে আমাদের আর কষ্ট করে এত দূরে আসতে হবে না। মেয়াদকাল বৃদ্ধি আর বরাদ্দের দোহাই দিয়ে ঠিকাদারদের অবহেলায় বিগত প্রায় অর্ধ যুগেও নির্মিত হয়নি বরিশালের এই শিশু হাসপাতালটি। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ব্যাটিং ব্যর্থতার কারণেই বিশ্বকাপের প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি টাইগাররা। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে এমনটাই জানান টাইগার পেসার তাসকিন আহমেদ। এত লম্বা সময় ধরে ব্যাটিং ব্যর্থতা দেখেননি তিনি। ভবিষ্যতে দল এই ব্যর্থতা কাটিয়ে উঠবে বলে বিশ্বাস সহ অধিনায়কের। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ 3 জয় নিয়ে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। এসএম আরিফের রিপোর্ট। গ্রুপ পর্বে 3 জয় আর সাকিব আল হাসানের 50 উইকেট। টি-20 বিশ্বকাপের এবারের আসরে টাইগারদের সাফল্য, তবে তা মলিন হয় সেমিফাইনালে খেলার সুযোগ মিসে। তাছাড়া একাধিক ম্যাচে খুব কাছে থেকেও জয় বঞ্চিত থাকতে হয় ব্যাটিং ব্যর্থতায়। পারফরমেন্সের মিশ্র অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে তাসকিনের মুখেও হতাশার ছাপ। সুপার 8-এ এসছি সর্বপ্রথম, এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পেয়েছি। পজিটিভ আছে না, নেগেটিভের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আসলে সবার মধ্যে আমরাও একটু এত লম্বা কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে ট্রাই খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি। সবচেয়ে বেশি ব্যর্থ ছিলেন সিনিয়র ক্রিকেটাররা। মোটা দাগে বললে প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিজ্ঞ সাকিব আল হাসান কিংবা মাহমুদুল্লাহ কেউই। এর প্রভাব দলকে কিছুটা হলেও ভুগিয়েছে বলে মনে করেন টাইগার পেসার। ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জেতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি। আর এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমে প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে ওইটা সামনে আরো কিছু করবে। বিশ্বকাপ শেষে পরিবারের সাথে সময় কাটাতে নিজ দেশে ফিরে গেছেন কোচিং স্টাফরা। আর দলের সাথে না এসে একদিন আগেই দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনে ইস্যু খুঁজছে তারা ভুল পথে বলে বাইরে তাদের অসম চুক্তি মানবে না জনগণ, মন্তব্য বিএনপি নেতা ফারুক। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের মধ্যরাতে ভয়াবহ আগুন, 3 জনের মৃত্যু, গুরুতর আহত আরো 2 জন, পুড়ে ছায় ব্যবসা প্রতিষ্ঠান। রাজধানীতে দিনের দামে নৈরাজ্য, প্রায় সব নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপে মধ্যবিত্তরা, বাজার মন্ত্রণ জোরদার করার দাবি। সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান, দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বন্ধ করতে পারছে না প্রশাসন। আমাদের এখনকার আয়োজন মাইটিভি সংবাদ দেখতে ভিজিট youtube/mytvbd নিউজ, মাইটিভি অনুষ্ঠান দেখতে ভিজিট youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।